বার্সেলোনা এই সিজন অ্যাজ আ টিম কতটা বেশি দুর্বল সেটা এখন ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। লাস্ট সিজন বার্সেলোনা অ্যাজ আ টিম খেলছিল, বাট এই সিজন বার্সেলোনা ডিপেন্ডেন্ট হয়ে গেছে কিছু প্লেয়ার্সদের উপর, স্পেশালি পেড্রি। দেখেন, আমরা কিন্তু শুরু থেকেই জানি, এই সিজনের শুরু থেকেই, যে বার্সেলোনা খুব কষ্টে একটা মেইন 11 ক্রিয়েট করছে। তাদের স্কোয়াড ডেপথ এত ভালো না, কারণ ফিনান্সিয়াল অনেক কারণে ওইভাবে তারা স্কোয়াড ডেপথকে ইনক্রিজ করতে পারে নাই আর কি। এখন ইনজুরি সিচুয়েশন যদি আসে, বার্সেলোনা বিপদে পড়বে। গত সিজন একটা দুইটা ম্যাচে কিছু ইম্পর্টেন্ট প্লেয়াররা ইনজুরি থাকার কারণে তারা চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়ে যায়। আর এই সিজন বলতে পারেন অনেক আগে থেকেই আর্লি ইনজুরি স্টার্ট হয়ে গেছে বার্সেলোনার প্লেয়ারদের, যেখানে স্কোয়াড ডেপথ তো দূরের কথা, মেইন 11ই ভালোভাবে সাজতেছে না। এখন গত সিজন চ্যাম্পিয়ন্স লিগ মিস আউট করার পরে বার্সেলোনা ফ্যান্স ভাবছিল যে এই সিজন বার্সা হয়তো আরও স্ট্রঙ্গার ওয়েতে কাম ব্যাক করবে। দেখেন, তারা কিন্তু ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ খেলে নাই, তাদের কাছে প্রপার প্রি সিজন ছিল, প্রপার ট্রেনিং ছিল, প্রপার রেস্টের ভ্যাকেশনের সময় ছিল, বাট ওইভাবে বার্সেলোনা হয়তো সব কিছু গুছায় আনতে পারে নাই সিজন শুরু হওয়ার পরে। এখন এটা আমি বলবো না যে তাদের ব্যর্থতা, হয়তো এখানে কিছু কপাল খারাপের ব্যাপার স্যাপারও আছে। এখন এই যে পেড্রি যে আজকে ইনজুরিতে পড়লো, এখানে তাদের কিছু ব্যর্থতা কিন্তু আছে। পেড্রিকে ওভারলোড দেয়ার ব্যর্থতা, মানে ওভারলোড হয়ে গেছে বেচারাটা, বেশি ওভার ইউজ করে ফেলা হয়েছে তাকে। পেড্রি মানে কেন এই সিজন প্রমোট করা রিয়াল ওভাইদোর সাথে তাকে খেলতে হবে? পেড্রি রেলিগেশন জোনের সাথে কম্পিট করতেছে গিরোনা অথবা জিরোনা, তাদের সাথে পেড্রিকে কেন খেলতে হবে? এর মানে কি? ইচ অ্যান্ড এভরি ম্যাচ পেড্রিকে খেলা লাগতেছে, 5-7 মিনিট লাস্টে তাকে সাব করা হয়, এটা কোনো রেস্ট না। পেড্রিকে ছাড়া বার্সেলোনার মিডফিল্ড অচল, বার্সেলোনার অ্যাটাক অচল, বার্সেলোনার ডিফেন্স অচল। কেন বলতেছি? পেড্রি অ্যাটাকের মধ্যে সবচেয়ে বেশি লাইন ব্রেকিং পাসেস দিছে এই সিজন অ্যাজ আ মিডফিল্ডার পুরো এন্টায়ার ইউরোপে। মিডফিল্ডে তার থেকে ভালো কম্পোজার কারণ নাই, বল কন্ট্রোল কারণ নাই ইউরোপে। আর ডিফেন্সে তার থেকে ভালো রিকাভারিজ এই ইউরোপে এখন পর্যন্ত কোনো মিডফিল্ডারে নাই। সো সব দিকেই এই বেচারা সার্ভিস দিতেছে, মানে ফিল্ডের প্রতিটা সেক্টরে তার কন্ট্রিবিউশন মানে বিয়ন্ড ওয়ার্ডস, বিয়ন্ড ইমাজিনেশন। কিন্তু আলটিমেটলি হচ্ছেটা কি? এখন ইম্পর্টেন্ট যেই ম্যাচেসগুলো আছে সামনে, যেহেতু বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগেও ম্যাচ হারছে, লা লিগাতেও রিয়াল মাদ্রিদ থেকে 5 পয়েন্ট পিছায় আছে, এখন পেড্রিকে দরকার ছিল বার্সেলোনার। বাট প্রবলেমটা কি? অল্টার করে করে না খেলানোর কারণে পেড্রিকে ওইভাবে এখন বার্সেলোনার পাবে না, আগামী 2 মাস তো পাবে না। 8 ডিসেম্বরের আগে মনে হয় না যে পেড্রি মাঠে নামতে পারবে, 8 ডিসেম্বর। সো এইটা অনেক বড় একটা ধাক্কা বার্সেলোনার জন্য। সাথে বার্সেলোনার আরেকটা মেইন ম্যান রাফিনিয়া, সেও আগামী 1 মাস নাই। মানে বার্সেলোনার যেই সবচেয়ে বড় স্টারসরা আছে পেড্রি, রাফিনিয়া, তারা নাই। আরেকটা তাদের স্টার, তাদের কলিজার টুকরা ইয়ামাল, সে থাইকেও নাই, বিকজ তার ইনজুরি ক্রাইসিস চলতেছে, ইনজুরি সিচুয়েশনের মধ্যেও সে খেলতেছে। তার মানে এমন না যে সে ফুল ফিট, এই জন্য কিন্তু সে ভালোভাবে পারফর্ম করতে পারতেছে না। সো বার্সেলোনার যে মেইন ম্যানগুলো আছে সবাই ইনজার্ড। গার্সিয়া ফেরত আসতেছে, লেভানডস্কি ট্রেনিং করতেছে, অলমো ট্রেনিং করতেছে। এইগুলো জিনিস ম্যাটার করে না, এগুলো জিনিস দিয়ে বার্সেলোনা কোনো কিছুই ছিটতে পারবে না। আপনারা লিখে নেন, অলমো বলেন, লেভানডস্কি বলেন, তারা গার্বেজ এখন বার্সেলোনার জন্য, গার্বেজ। হ্যাঁ, গার্সিয়া একটা মানে ব্রিলিয়েন্ট একটা প্লেয়ার, যেটা বার্সেলোনা মিস করছে কয়েকটা ম্যাচে, বাট এল ক্লাসিকোতে সেটা হয়তো মিস করা লাগে না, বিকজ শেজনি গেভ আ ওয়ান্ডারফুল পারফরমেন্স। সো বার্সেলোনার এই সামনের 2 মাস খুবই কষ্টের 2 মাস হবে। আর বার্সেলোনা এখন মিডফিল্ডে ডিয়ংয়ের সাথে বার্নালকে খেলাবে নাকি কাসাডোকে খেলাবে, কে ভালো সুইটেবল হবে, কে ভালোভাবে মিডফিল্ডার এই ডুও ঠিকভাবে মেনটেন করতে পারবে, আসলে এটা বলা অসম্ভব এখন পর্যন্ত আপাতত। সো আপনার কি মনে হয় সামনে বড় বড় ম্যাচগুলোতে কীভাবে বার্সেলোনা সার্ভাইভ করবে? আদৌ কি বার্সেলোনা এই সিজন ট্রফিজ নিয়ে ভালোভাবে সেলিব্রেট করতে পারবে অ্যাট দ্য এন্ড অফ দ্য সিজন ফ্যান্সদের সাথে?